নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা লাউ শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম কচি কচি লাউ শাক নিয়ে নিয়েছি। দেখুন, এই লাউ শাকের মধ্যে আমি ডাঁটাগুলোকে, পাতাগুলোকে একটু আলাদা করে নেব। প্রথমে ডাঁটাগুলোকে একটা বঁটি দিয়ে কেটে নিচ্ছি। মোটামুটি 1-1.5 ইঞ্চি সাইজ করে আমি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তোমার পাশেই আছেন, নতুনদের পাশে থাকার অনুরোধ জানাই। ডাঁটাগুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে। আর পাতাগুলোকেও আমি একটু আলাদা করে নিয়ে নিয়েছি। সব শাকটাকে খুব ভালো করে এবার ধুয়ে নিয়ে চলে এসেছি। আর পাতাগুলোকেও দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই শাকের রেসিপিতে লাগবে 2টো আলু, এই জন্য আলুগুলোকেও আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি, আলুগুলোকেও ধুয়ে নিয়েছি। একই সাথে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনগুলো একটু আলুর থেকে তুলনামূলক একটু মোটা করে, একটু বড় করে কেটে দিচ্ছি। গ্যাস ওভেনে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে এই রেসিপিটা তৈরি করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে কম একটু 5 ফোড়ন। সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। 5-7 কোয়া রসুন আমি একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। রসুনটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব। হাই ফ্লেমে আলুগুলোকে উল্টে পাল্টে 1-2 মিনিট ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা দেখুন একটু হালকা মতো ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। আলু বেগুন আরও একবার একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই রেসিপিতে আলাদা করে বেগুনগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, একই সাথে আলুর সাথে ভেজে নিলেই হবে। আলু বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ডাঁটাগুলো, লাউ ডাঁটাগুলো দিয়ে আরও একবার একটু ভেজে নেব। অপূর্ব স্বাদ হয় খেতে বন্ধুরা। একবার এরকমভাবে লাউ শাক বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। একবার এই রেসিপিটা যদি আপনারা এরকমভাবে বানিয়ে খান, আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এটা দুর্দান্ত স্বাদের হয়। লাউ শাকটাকে একবার একটু নেড়ে দিয়ে দেখুন, এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে আরও একবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দু 3 মিনিট আরও একবার এরকমভাবে লাউ ডাঁটাগুলোকে সবজির সাথে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ হলুদটা দেওয়ার পরে আরও একবার এটাকে নাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সবজিটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর নিয়েছি 1 ইঞ্চি আদা, একটু গ্রেট করে দেখুন, গ্রেটারের সাহায্যে আমি এখানেই দিয়ে দিয়েছি, আলাদা করে আর বাটিনি। এটা আমার কাজের সুবিধার জন্য আমি এরকমভাবে করেছি। আপনারা চাইলে একটু আদা বেটেও দিতে পারেন। তার ভালো করে আরও একবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো ড্রাই রোস্ট করে রাখা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পরে আরও একবার উল্টে পাল্টে এটাকে নাড়িয়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো করে দিয়েছি। আর এই সময় একটা শাকের মশলা লাগবে, সেটা রেডি করে নিয়েছি। চা চামচে 2 চামচ মতো দেখুন পোস্ত। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন সাদা সর্ষে বা রাই সর্ষে, 1/2 টিস্পুন দিয়েছি এখানে লাল সর্ষে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা এদিকে খুলে দিয়েছি। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় কেটে রাখা শাকটা, লাউ পাতাটা দিয়ে দিয়েছি।
লাউ পাতাটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। 1 মিনিট এরকমভাবে উল্টে পাল্টে আমি দেখুন নাড়িয়ে দিয়েছি লাউ পাতাটা। আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। চিনি অবশ্যই একটু ব্যবহার করবেন, এতে কিন্তু রেসিপির টেস্ট ভীষণ ভালো হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি আরও 7 থেকে 8 মিনিট এটাকে একদম লো হিটে রান্না করে নেব, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পরে দেখুন সবজি থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে। সবজিগুলো খুব ভালোভাবে, শাক ডাঁটা এগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে বেটে রাখা পোস্ত আর সর্ষের পেস্ট আমি দিয়ে দিয়েছি। আর মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে আরও একবার একটু নাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ শাকের এই রেসিপিটা এরমভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। গরম ভাত আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, আপনারা এটা দিয়ে সব ভাত খেয়ে নেবেন। 4-5 মিনিট এরকমভাবে একটু হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে অবশ্যই এখানে 2 চা চামচ আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল। এতে ফ্লেভারটা অপূর্ব আসবে, খেতে দারুণ লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই রেসিপি। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।